হাই গাইস, আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাব সম্পর্কে। তো আমরা জেনে নেব যে রিভিউ ট্যাবে আমরা কি রকমের কাজ করতে পারি এবং এখানে কি কি অপশনস আছে। তো রিভিউ ট্যাবটা আমরা মেইনলি ইউজ করতে পারি যখন আমরা কোনো বুক অনলাইনে পড়ছি তখন, বা কোনো বুক অনলাইনে লিখছি, সেই ক্ষেত্রে আমাদের রিভিউ ট্যাবটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ট্যাব। এখানে আমরা কোনো কিছু লেখার সময় আমাদের স্পেলিং, গ্রামাটিক্যাল এরর কিন্তু এখানে আমরা ঠিক করতে পারি। এখানের সাহায্যে আমরা ওয়ার্ডকে কাউন্ট করতে পারি। এখানের সাহায্যে আমরা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি। তাছাড়াও এখানে বিভিন্ন রকমের অপশান আছে যেখান থেকে আমরা একটা ডকুমেন্ট বা একটা বুক পড়ার সময় যদি কোনো স্পেসিফিক পোরশন আমরা যদি মনে রাখতে চাই বা সেটাকে বিভিন্ন রকমভাবে হাইলাইট করতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারি। তো আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের প্রত্যেকটা অপশান সম্পর্কে এবং তাদের কি কাজ সেই সম্পর্কে। প্রথমেই আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। প্যারাগ্রাফটা নেওয়ার পরে আমরা জানবো যে এখানে কী রকমের কাজ হয়। এটা একটা প্যারাগ্রাফ, সিঙ্গেল প্যারাগ্রাফ, সেখানে কিন্তু সব কিছু ঠিক আছে। এখানে আমি যদি এখানে আইটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে একটা আন্ডারলাইনের মতো চলে আসবে। এটাকে দেখা যাচ্ছে যে এখানে কিছু এরর্স আছে। সো এররটা আমরা দেখব যে কীভাবে রেকটিফাই করা যায় এবং এই এররটা কীভাবে আমাদের গ্রামাটিক্যালভাবে আমরা ফিক্সড করতে পারি বা বিভিন্ন রকমের যে অপশানসগুলো পাবো সেগুলো সম্পর্কে জানবো। আমি আবার যদি কিছু করি তাহলে দেখা যাবে যে হেল্পেজ যদি HELটাকে আমি কেটে দিই তাহলে দেখা যাবে যে এখানেও কিন্তু একটা এরর সিম্বল দেখা যাচ্ছে। এখানে আমরা আর কিছুগুলো জেনে নেব, যেমন হোয়াট ইজ কম্পিউটার, রাইট? এটা আমরা জেনে নেব। কম্পিউটার ঠিক আছে। আমি টিটা যদি এখান থেকে হাটিয়ে দিই তাহলে কিন্তু এখানে এই কারেক্ট করতে পারছি না। কম্পিউটার কম্পিউট COMPUTER, এখানে আমি পিটাকে হাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের এরর সিম্বলটা এখানে চলে আসবে। তো এখানে আমরা এটাকে কিভাবে রেকটিফাই করব, তার জন্য আমাদের যেতে হবে রিভিউর মধ্যে স্পেলিং এবং গ্রামাটিক্যাল যে অপশানটা আছে সেখানে। এখানে যদি আমরা ক্লিক করি এই ওয়ার্ডটাতে, তারপরে এখানে যাই, তাহলে আমরা সেখানে কিছু অপশানস পাবো যেগুলোর থেকে আমরা কিন্তু এটা সহজেই কিছু সাজেশন পাবো এখান থেকে আবার, ঠিক আছে? এবং সাজেশন পাবো এবং রিকারেক্ট করার জন্য কী কী অপশানসগুলো পাবো সেটা আমরা ডিটেলসে জানবো। প্রথমে এই যে আমার অপশানটা আছে সেই পুরো আমার লাইনটা এখানে তুলে ধরা হয়েছে এবং সাজেশন আমাকে কী কী দিয়েছে, যে এখানে এই যেটা স্পেলিংটা মিস্টেক আছে সেটা হয় এটা হবে, ঠিক আছে, বা এটা হবে, বা এটা হবে, রাইট? তো যে কোনো আমি একটা সিলেক্ট করতে পারি যেটা আমার প্রয়োজন। প্রোভাইডস, প্রুভস অ্যান্ড প্রুভড। তাছাড়া আমার যদি মনে হয় যে সেই সেন্টেন্সটা ঠিক আছে তাহলে কিন্তু আমি ইগনোর ওয়ান্স করতে পারি, মানে এখনের মতো আমি এটাকে ইগনোর করছি, বাট লেটার যদি আমার আসে তখন আমি আবার ফার্দার চেক করব। ইগনোর অল, আমি সব সময়ের জন্য একটাকে ইগনোর করে দিতে চাইছি। এবং অ্যাড টু ডিকশনারি, আমি কিছু একটা নতুন নাম লিখছি যেটা হয়তো আমার এখানে এরর দেখাচ্ছে এবং সেই নামটাকে যদি আমি আমার ডিকশনারিতে অ্যাড করতে চাই তখন কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো যেহেতু আমার এখানে ছিল না সেই জন্য আমি প্রথমটা এখানে সিলেক্ট করে নিলাম এবং এটা কারেক্ট হয়ে গেল। আমি যদি হেল্পে যাই আমাকে কিন্তু এখানে আবার সাজেস্ট করছে যেটা হেল্প হবে বা ইগনোর ওয়ান্স করবো, ঠিক আছে? যেহেতু আমার একটা হেল্পেই আমি নিতে চাই তো হেল্পটাকে আমি এখানে ক্লিক করলাম। হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কি দেখা যাচ্ছে যে কম্পিউটার এবং কোশ্চেন মার্কের মাঝে আমার কিন্তু অনেকটা স্পেস আছে, সেই স্পেসটা কিন্তু হবে না, সেখানে এইখানে স্পেসটা কিন্তু নেই,
সেখানে যদি আমি স্পেসটা এখানে হাঁটিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমার অ্যারোটা সেখান থেকে চলে যাবে, রাইট। এবং তারপরে যে এইটা আছে আমার এখানে অনেকগুলো সাজেশন রয়েছে, কম্পিউটার হতে পারে, কম্পিউটার্স, ঠিক আছে। তো যে কোনো আমি যেটা চাই সেটা আমি এখানে সিলেক্ট করে নিতে পারি, বা এখান থেকেও আমি এটাকে কারেকশন করে দিলে কিন্তু এখানে আর সেই অপশানটা দেখাবে না, এখানে রিজুম দেখাচ্ছে, মানে ইটস অল কারেক্ট। তো আমাদের যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে সেই স্পেলিংসটা কিন্তু আমরা এখান থেকে কারেক্ট করতে পারি, বা সেখান থেকে আমরা ইগনোর করতে পারি, বা আমরা কম্পিউটারে আমাদের ডিকশনারিতে অ্যাড করতে পারি। যেমন আমি কিছু নাম যদি আমি লিখতে চাই এবং সেটা যদি আমার ডিকশনারিতে না থাকে সেখানে কিন্তু আমার এখানেও একটা ওয়ার্নিং দেবে, ঠিক আছে। আমি এটা লিখছি যে রামবাবু আমার অলরেডি অ্যাড আছে, সেই জন্য এটা দিচ্ছে না। আমি দিলাম স্বপনও আছে, সুনীল, সবই আছে, যেগুলো আমার অলরেডি এটা ডিটেক্ট করতে পারছে, সেই জন্য আমার এটা কিন্তু আছে না। আমার কিন্তু এখানে আমি করিনি NPW, এটা আমার অ্যাড হয়ে গেছে। এটাকে যদি আমি চাই যে আমার ডিকশনারিতে অ্যাড করতে, তাহলে কিন্তু আমি এটাকে অ্যাড করতে পারি। অ্যাড টু ডিকশনারি করলে কিন্তু নেক্সট টাইম থেকে আমাকে আর স্পেলিং এররটা দেবে না, ঠিক আছে। আমি যদি নেক্সট টাইম আমি NPW লিখি এখানে NPW, তাহলে কিন্তু এররটা আমাকে দেবে না, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। যেহেতু আমি ফার্স্ট টাইম যখন এই ওয়ার্ডটা লিখেছিলাম তখন কিন্তু আমি কি করেছিলাম না, সেটাকে আমি অ্যাড করে নিয়েছিলাম, সেই জন্য আমার ডিকশনারিতে এটা অ্যাড হয়ে গেছে এবং আমাকে নেক্সট টাইম থেকে আর কোনো রকম অ্যাড করার দরকার নেই, এবং কোনো রকম এরর কিন্তু আমি এখান থেকে পাবো না। একই রকমভাবে আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু দ্বিতীয় নম্বরটা যে আমাদের অপশানটা আছে সেখান থেকে আমরা কি পাবো জানি। তাহলে আমি এখানে একটা সিলেক্ট করতে নিচ্ছি হেল্পটাকে সিলেক্ট করার পরে আমি এখানে যাব। তো এখানে হেল্পের রিলেটেড যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। হেল্পের সাথে যে সমস্ত সম্পর্ক যুক্ত আছে বা হেল্প যেটাকে রিপ্রেজেন্ট করে সেই সমস্ত যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমাদের এখানে রিপ্রেজেন্ট করবে, সেগুলো আছে এগুলো। এটার জায়গাতে আমি কিন্তু এগুলোতে ইউজ করতে পারি। তো এটা এই যে আমাদের ফিচার্সটা আছে সেটা কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্স ফিচার্স, এবং এখান থেকে আমরা একটা ওয়ার্ডের পরিবর্তে বিভিন্ন রকমের ওয়ার্ড কিন্তু এখানে লিখতে পারি এবং সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা অপশানস, যেটাকে আমরা বলা হয় ওয়ার্ড কাউন্ট। তো আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে এটাকে যেহেতু আমি নিচে পর্যন্ত লিখেছিলাম এটাকে ওকে, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যদি ওয়ার্ড কাউন্টে যাই তাহলে এখানে আমাকে পুরো দেখিয়ে দেবে। আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি কোনো কিছুর ক্ষেত্রে তখন আমাদের ওয়ার্ড কাউন্ট বলা হয় যে 500 ওয়ার্ডের মধ্যে বা 1000 ওয়ার্ডের মধ্যে লেখা হোক বা 700 ওয়ার্ডের মধ্যে যেন আমাদের প্যারাগ্রাফটা লেখা হয়। এখানে কিন্তু আমরা খুব সহজেই সেই ওয়ার্ড কাউন্ট, পেজ কাউন্ট, লাইন কাউন্টস, প্যারাগ্রাফ কাউন্ট সব কিছু কিন্তু করতে পারি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেজ কাউন্ট। পেজ হচ্ছে একটা পেজের মধ্যে আছে, ওয়ার্ডস কাউন্ট হচ্ছে 84, ক্যারেক্টার্স আছে কত না নো স্পেসের মধ্যে আছে 396, ক্যারেক্টার উইথ স্পেসের মধ্যে আছে 477, প্যারাগ্রাফ আমাদের দুটো আছে এবং লাইন 7টা কিন্তু আমাদের এখানে লাইন আছে। তো এখান থেকে আমরা সব কিছুই কিন্তু দেখতে পারি যে লাইনস কত আছে বা আমাদের প্যারাগ্রাফস বা ওয়ার্ডস কাউন্ট মেনলি যেটা আমরা এটা কিন্তু এখানে চেক করতে পারি। তারপরে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা অপশানস। আমরা যদি কোনো বইকে অনলাইনের সাহায্যে পড়ি এবং সেটা আমরা যদি পিডিএফের সাহায্যে ওপেন করে থাকি তাহলে আমাদের সেই বইটা পড়ার কোনো দরকার নেই। আমাদের বই পড়ার জন্য মাইক্রোসফট ওয়ার্ড আমাদের হেল্প করবে, আমাদের শুধুমাত্র শুনলেই হবে। যদি আমি এটা পড়তে চাই তাহলে আমি কি করব, শুধুমাত্র রিড অ্যালাউড ক্লিক করব এবং আমাকে এটা কিন্তু পড়ে শোনাবে। Video provides a powerful way to help you prove your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add.
You can also type a keyword to search online for the video that best fits your document. To make your document look professionally produced, Word provides header, footer, cover page, and text box designs that complement each other. For এবং example, এটা পড়ার you সময় can দেখা যাচ্ছে add a এটা কিন্তু matching হাইলাইটও cover করে page, দিচ্ছি যে কোন header, ওয়ার্ডটা and সে পড়ছে sidebar. এখানে। তো আমরা এটা বুঝতে What is পারবো যে আমরা computer? প্রোনাউন্সটাও এখান থেকে চেক করে নিতে Computer. পারি যে আমরা যদি সে প্রোনাউন্সটা ঠিক করছে কিনা। খুব সুন্দরভাবে হাইলাইটের সাথে সাথে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ পেজের আমাদের যে রিড অ্যালাউড অপশনটা আছে সেটা কিন্তু আমাদের পড়ে শুনিয়ে দিচ্ছে সব কিছু। নেক্সট আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি। চেক অ্যাক্সেসিবিলিটিতে আমাদের অনেক কিছু অপশন আছে। তার মধ্যে প্রথমে আছে চেক অ্যাক্সেসিবিলিটি, অল টেক্সট, যেটা আমাদের ফটোর মধ্যে একটা ফ্রেম আছে, নেভিগেশন পেন এবং ফোকাস অপশন অ্যাক্সেসিবিলিটি। আমরা যদি মেনলি যে অপশনটা হয় ইউজ সেটা হচ্ছে ফোকাস অপশন। ফোকাসে যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখা যাবে কি এটা ব্ল্যাক কালারের আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এটা কি দেখাচ্ছে না, ব্ল্যাক কালারের দেখাচ্ছে, রাইট। আমি যদি আবার অ্যাক্সেসিবিলিটিতে যাই এবং সেখানে আবার ফোকাসে ক্লিক করি তাহলে আমার নতুন অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে এবং আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হোয়াইট কালার এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই কিন্তু চেঞ্জ করে নিতে পারি। নেক্সট যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সলেট। আমরা কিন্তু এখানে একটা ওয়ার্ডকে বা একটা প্যারাগ্রাফকে বা যেখানে টেক্সট আছে সেটাকে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি বিভিন্ন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সলেট সেকশনস আর হচ্ছে ট্রান্সলেট ডকুমেন্ট। আমরা যদি কোনো একটা পার্টিকুলার সেকশনের যদি ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা সেই সেকশনটাকে সিলেক্ট করে নেব। আমরা এখন চাইছি পুরো ডকুমেন্টটা করতে, তাহলে আমরা পুরো ডকুমেন্টে করব। ট্রান্সলেট আমাকে কিন্তু এখানে করে দেবে। ট্রান্সলেটের জন্য হয়তো আমাকে এখানে জিজ্ঞেস করবে যে আমি কীভাবে সেটাকে ট্রান্সলেট করতে চাই। আমি কিসে করছি এখানে, ইংলিশে, ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। বেঙ্গলিতে আমি করছি, বাংলাতে করছি, বাংলাতে ট্রান্সলেট করতে এখানে কিন্তু ট্রান্সলেটিং হচ্ছে। এবং এই ট্রান্সলেট করার জন্য আমার কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটির প্রয়োজন। তো মনে রাখবে যখন তুমি সেটা ট্রান্সলেট করছো তখন তোমার এই যে সিস্টেমের মধ্যে কম্পিউটার কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এটা তো আমার বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা যে ল্যাঙ্গুয়েজে এখানে ট্রান্সলেট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজের ফন্ট কিন্তু এখানে আমাদের ইনস্টল থাকতে হবে। তোমরা যদি জানতে চাও যে তোমার নিজের ল্যাঙ্গুয়েজের ফন্ট তোমার কম্পিউটারের মধ্যে কিভাবে ইনস্টল করবে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওটা বলে দেবো যে নিজের যে কোনো ল্যাঙ্গুয়েজের ফন্ট নিজের সিস্টেমের মধ্যে কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে যে কোনো ওয়ার্ড বা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো বই লেখার পরে সেটাকে আমরা কিভাবে খুব সহজেই ট্রান্সলেটের সাহায্যে কিন্তু শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা গুগল ট্রান্সলেটে না গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা ট্রান্সলেট করে নিতে পারি। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ আর সেট প্রিফারেন্স। তো এখানে আমরা নর্মালি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বা আমাদের ইংলিশ, রাইট। এবং এখানে আমরা চেঞ্জ করতে পারি আমাদের যে ল্যাঙ্গুয়েজটা এখানে যেটা আছে এটা অ্যাড ম্যাক্সিমাম আমরা আরও অনেক ল্যাঙ্গুয়েজ এখানে আমরা অ্যাড করতে পারি। তো এখানে আমরা নিজের ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করতে পারি যে ল্যাঙ্গুয়েজে আমরা কাজ করতে চাই। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমি এটাকে ইংরেজিতেই করে নিচ্ছি যেহেতু আমরা আবার একটা অন্য সেকশনে যাব। আমরা শুধু ট্রান্সলেটটা এখানে দেখে নিলাম যে কি সুন্দরভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গিয়ে নিয়ে কিন্তু ট্রান্সলেটটা করতে পারি। তো এটা আমার একটা সেকশন। এখানে আমাদের যে অপশানসগুলো আছে সেটা হচ্ছে কমেন্ট। আমার যদি কখনো মনে হয় যে আমি কোনো একটা বই পড়ার সময় কোনো অ্যাডিশনাল কমেন্ট আমি অ্যাড করতে চাই আমার মনে রাখার জন্য, বা আমার যদি বইয়ের কোনো একটা স্পেসিফিক পোরশন খুব ভালো লাগে এবং কোনো একটা আমি সেটা কোট করতে চাই তাহলে আমরা বিভিন্ন রকমের কমেন্টস কিন্তু এখানে অ্যাড করতে পারি। যেমন আমার মনে হতেই পারে হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট। এটা আমার মনে হলো খুব একটা ভালো পয়েন্ট। তো আমি এখানে কি করব, এখানে আমি একটা কমেন্ট করে দিলাম গুড, ঠিক আছে। তাহলে গুড আমার একটা কমেন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা একটা কমেন্টসকে কিন্তু অ্যাড করতে পারি এখানে, যদি আমাদের কোনো পোরশনের কোনো কিছু ভালো লাগে তাহলে আমরা করতে পারি। নেক্সট যেটা আমাদের আছে আমার মনে হলো যে ওয়ার্ড প্রোভাইড হেডার ফুটার ওভারেজ পেজ,
এইটা আমি করতে পারবো। তো আমি এখানে একটা অ্যাড করেছি, নিড টু রিমাইন্ড। এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা। তো আমি সেইভাবে এইটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবং সেখানে কিন্তু আমি রিপ্লেও আবার করতে পারি। অ্যাডে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন কমেন্ট করি সেখানে রিপ্লেও করা যায়। এই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো কিছু কমেন্ট করছি সেখানে কিন্তু রিপ্লেও করা যেতে পারে, রিপ্লেও আমরা করতে পারি। আমি কনসিডার করছি যে এটা একটা বই, আমি এই বইটা পড়ছি এবং সেখানে আমার কিছু কমেন্টস করতে হবে যেগুলোকে আমাকে রিমাইন্ড করতে হবে কিছুগুলো পার্টিকুলার লাইনস বা পার্টিকুলার প্যারাগ্রাফ বা পার্টিকুলার ওয়ার্ডস। সেখানে আমি কিন্তু বিভিন্ন রকমের কমেন্টস করতে পারি। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি দুটো কমেন্টস করেছি, তাহলে আমি আছি এখন নেক্সট কমেন্টে। আমি ফার্স্ট কমেন্টে চলে গেলাম, নেক্সট হচ্ছে এটা, আমার কাছে দুটোই কমেন্ট আছে, এটাতে আমি চলে গেলাম। আমি প্রিভিয়াসে যেতে পারি, প্রিভিয়াসে আমি কিন্তু চলে গেলাম এটাতে। এবার আমার যদি মনে হচ্ছে আমি নেক্সটে যাব, নেক্সটে আমি এখানে চলে গেলাম। এইভাবে আমার মনে হচ্ছে এই কমেন্টটা আমি ডিলিট করে দিতে চাই, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তখন আমি জাস্ট ডিলিটে যাব এবং কমেন্ট কিন্তু ডিলিট হয়ে গেল আমার রাইট সাইড থেকে। তো এইভাবেই আমরা একটা যখন কোনো অনলাইনে কোনো কিছু পড়ছি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দিয়ে, তখন খুব সহজেই আমরা কিন্তু কমেন্ট সেকশন অ্যাড করতে পারি এবং সেখানে কমেন্টসকে ডিলিটও করতে পারি, রাইট। এখানে শো কমেন্টস আমাদের তো অলরেডি দেখাচ্ছেই কমেন্টসকেও, ঠিক আছে। এইবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ, ঠিক আছে। ট্র্যাক চেঞ্জে যদি আমি যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে ট্র্যাক চেঞ্জ আর লক ট্রেনিং। তো এখানে আমার কি কি হবে সেটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। তো আমি যদি ট্র্যাক চেঞ্জ করি তখন কিন্তু আমি যে সমস্ত চেঞ্জেসগুলো করব সেই চেঞ্জগুলো কিন্তু রেকর্ড করা হবে, চেঞ্জগুলো কিন্তু রেকর্ড করা হবে, আমি কিন্তু এমনিতেই সেই চেঞ্জগুলো দেখতে পাবো। তার জন্য আমি যদি এখানে প্রথমে আমাকে ক্লিক করতে হবে, টেক্সট চেঞ্জ হয়ে গেল, আমি টেক্সট চেঞ্জে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমি এই যে ওয়ার্ডটা ছিল এটাকে আমি কি করতে চাইছি না আন্ডারলাইন করতে চাইছি, তাহলে কন্ট্রোলের সাথে আমি ইউ প্রেস করলাম, রাইট। কন্ট্রোলের সাথে আমি ইউ প্রেস করলাম, তাহলে এখানে আমার দেখো যেটা রেকর্ড হয়ে গেছে কি হচ্ছে, আমি কি করেছি ফরম্যাট আমি করেছি, একটা কি ফরম্যাট চেঞ্জ করেছি, আন্ডারলাইনে ফরম্যাট চেঞ্জ করেছি। আমার এখানে মনে হলো যে আমি এই যে এলিমেন্টটা আছে এটাকে কি করব না আমি বোল্ড করব, তাহলে কন্ট্রোলের সাথে আমি বি প্রেস করব। বা একই রকমভাবে আমরা হোম পেজে যেতে পারি, হোম পেজে গিয়ে নিয়ে আবার আমরা বোল্ডটাকে সিলেক্ট করতে পারি। বাট আমি যেহেতু আমি রিভিউ পেজে আছি তখন আমরা কি করব না শর্টকাট ইউজ করব এবং শর্টকাট ইউজ করে নিয়ে আমরা বিভিন্ন রকমের যেগুলো চেঞ্জেস দরকার বা যে ফরম্যাটগুলো চেঞ্জ করতে চাই সেই ফরম্যাটগুলো আমরা কিন্তু এখানে চেঞ্জ করব, রাইট। নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমি যদি আর কিছু চেঞ্জ করতে চাই, এখানে আমি যদি চাইছি কিছু একটা স্ট্রাইক থ্রো করতে, স্ট্রাইক থ্রো মানে আমরা আগে পড়েছি জানি, স্ট্রাইক থ্রো মানে হচ্ছে যে আমি এই লাইনটা কেটে দিতে চাই, সেটা আমি হোমে গিয়ে দেখাচ্ছি এবং এখানে আমাদের একটা স্ট্রাইক থ্রো অপশান আছে, স্ট্রাইক থ্রোতে হয়ে গেল ওটা, ঠিক আছে। তাহলে স্ট্রাইক থ্রো হয়ে গেল। আমি চাইছি একটা কিছু ডিলিট করে দিতে, ডিলিট এই জায়গাটা আমি ডিলিট করতে চাই এবং আমি ডিলিট বাটনটা প্রেস করলাম কিবোর্ড থেকে। এটা কিন্তু আমার ডিলিট হবে না, কারণ আমি কোথায় আছি, আমি আছি রিভিউ পেজের ট্র্যাক চেঞ্জ। এই ট্র্যাক চেঞ্জ কি করে সব কিছু কিন্তু আমার ট্র্যাক করে। তো আমি এখানে যদি যাই তাহলে আমার সব কিছু দেখাবে। এখানে স্ট্রাইক থ্রো, এখানে যদি আমি যাই বোল্ড করেছি, ঠিক আছে, দু জায়গাতে আমি বোল্ড করেছি, স্ট্রাইক থ্রো করেছি, আন্ডারলাইন করেছি, তো এগুলো কিন্তু আমার দেখা যাবে। এই জিনিসগুলো কিন্তু আমার এখানে ডিলিট হবে না, কিন্তু আমার সব কিছু ট্র্যাক হচ্ছে। নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে আমার অল মার্কআপ। অল মার্কআপে আমি কি দেখা যাবে এই প্যারাগ্রাফের মধ্যে আমি যে সমস্ত চেঞ্জগুলো করেছি সব চেঞ্জ কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে, যে আমি ফরম্যাট চেঞ্জ করেছি না কালার চেঞ্জ করেছি না আন্ডারলাইন দিয়েছি না কমেন্টস করেছি, সব দেখা যাবে। আমি যদি চাই এখানে যে সিম্পল মার্কআপ, নো মার্কআপ, তাহলে আমার কিন্তু কোনো মার্কআপ দেখা যাবে না। দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, নো মার্কআপ। আমি এবার দেখে দিলাম সিম্পল মার্কআপ, তাহলে শুধু কমেন্টসগুলো দেখা যাচ্ছে, বাকি রাইট সাইডে যে ডিটেলসে দেখাচ্ছিলো সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমার এখানে বোল্ড হয়ে গেছে, এখানে আমার স্ট্রাইক থ্রো হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করতে চেয়েছিলাম,
সবই এখানে আছে বাট দেখা যাচ্ছে না। নো মার্কআপ মানে নো মার্কআপ। আমি এখন যাব অল মার্কআপে। আবার অল মার্কআপে গেলে আমার সব কিছু দেখা যাচ্ছে। এইবার আমি নিচের যে অপশানটা আছে শো মার্কআপ, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের যদি মনে হয় যে এখান থেকে আমি বুঝতে পারছি না অনেকগুলো মার্কআপ সব কী কী আছে, কখনো আবার ফরম্যাট, কখনো আবার আন্ডারলাইন, কখনো আবার কমেন্টস, তো এগুলো যদি আমি একটা একটা দেখতে চাই এবং কিভাবে হচ্ছে সেটা দেখতে চাই, সেই জন্য আমাকে যেতে হবে শো মার্কআপে। শো মার্কআপে ক্লিক করলাম। আমি চাইছি শুধুমাত্র আমি কমেন্টস দেখব, রাইট? শো মার্কআপে I am showing only comments, then other is remove, শুধুমাত্র আমার কমেন্টস দেখা যাচ্ছে। আমার মনে হলো যে আমি শুধুমাত্র ফরম্যাটিং দেখব এবং কমেন্টস আমি হাটিয়ে দেব। আমি হাটিয়ে দিলাম। কমেন্টস কিন্তু দেখা যাচ্ছে না, এখানে শুধুমাত্র ফরম্যাটিং, যে ফরম্যাটগুলো আমি চেঞ্জ করেছি সেই ফরম্যাটগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, রাইট? নেক্সট যেটা আছে আমাদের যদি মনে হয় যে আমি ইনসেকশনস অ্যান্ড ডিলিশন, এটা আমি দেখতে চাই, ইনসার্টেন অ্যান্ড ডিলিশন, ইনসার্টেন অ্যান্ড ডিলিশন এটা দেখতে চাই, তাহলে আমি এই পার্সেন্টটা আমার দেখছি ইয়োর ডকুমেন্টস লুক প্রফেশনালি, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি যে মার্কআপটা দেখতে চাচ্ছি, মানে যে সমস্ত চেঞ্জেস আমি এখানে করেছি সেই মার্কআপটা যদি কোনো স্পেসিফিক আমি দেখতে চাই, আমার যদি কখনো কনফিউজ হয়ে যে আমি কি মার্কআপ সেখানে অ্যাপ্লাই করেছি, তখন আমরা কিন্তু সেইভাবে এখান থেকে দেখতে পারি। এইবারে আমি সবই সিলেক্ট করে নিচ্ছি। আমি চাইছি এখন সব মার্কআপ আমি একসাথে দেখব, রাইট? তাহলে আমি সব মার্কআপ আমি একসাথে দেখে নিলাম। নেক্সট আমার যে অপশানটা আছে সেটা হচ্ছে রিভিউ প্যান। রিভিউ প্যান দুই রকমের হয়, একটা হচ্ছে রিভিউ প্যান ভার্টিক্যাল, এক হচ্ছে রিভিউ প্যান হরিজেন্টাল। রিভিউ প্যান ভার্টিক্যালে দেখাবে, ডান দিকে চলে আসছে, এবং রিভিউ প্যান যদি আমি হরিজেন্টাল করি তাহলে রিভিউ প্যান হরিজেন্টালে চলে আসবে, আমার নিচের দিকে আমাকে দেখাবে এটা। তো আমি এটাকে হাটিয়ে দিলাম। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের মধ্যে দেব অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ, নেক্সট অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, অ্যাকসেপ্ট অল থিংস অ্যান্ড অ্যাকসেপ্ট অল চেঞ্জ অ্যান্ড স্টপ ট্র্যাকিং। তো আমরা এখানে করতে পারি কি, অ্যাকসেপ্ট মানে আমি যে কন্ডিশনে আছি সেইখানের উপর ডিপেন্ড করে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট। আমার যে সমস্ত চেঞ্জগুলো করেছি সেটা আন্ডারলাইন হতে পারে, বোল্ড হতে পারে, স্ট্রাইক থ্রো হতে পারে, সেটা আমি অ্যাকসেপ্ট করবো এবং নেক্সট মুভে যাব। অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, আমরা শুধু যে চেঞ্জটা সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট অল চেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম, এবং অ্যাকসেপ্ট চেঞ্জ অ্যান্ড স্টপ ট্র্যাকিং, ট্র্যাকিংটা আমরা বন্ধ করে দিলাম, সেটা আমরা করতে পারি। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে এখানে রিজেক্ট অ্যান্ড মুভ নেক্সট। রিজেক্ট করে দিলাম এবং মুভ নেক্সট, যদি রিজেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাচ্ছে সব কিছু, রাইট? অ্যান্ড মুভ নেক্সট, এটা আছে আমাদের প্রিভিয়াস চেঞ্জ। প্রিভিয়াসলি আমরা কি চেঞ্জ করেছিলাম, দুটোই যেহেতু আমরা বাকিগুলো রিজেক্ট করে দিয়েছি। এটা দেখা যাচ্ছে আমার নেক্সট চেঞ্জ, দুটোই চেঞ্জ আছে আমার, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? একটা আমার হচ্ছে ডিলিট, একটা হচ্ছে কমেন্টস, রাইট? তো এই অপশানসগুলো খুব ইম্পর্টেন্স, আমরা যে ট্র্যাক করছি সেটার সাথে এগোতে চাচ্ছি বা সেটা চেঞ্জটাকে অরিজিনালি আমরা চাইছি। এখান থেকে আমার যে অপশানটা ছিল একটা, আর একটা অপশান ছিল অরিজিনাল, তাহলে অরিজিনাল আমি এটা পেয়ে গেলাম, আমার যেটা অরিজিনাল ছিল সেটাই পেয়ে গেলাম আমি। এখান থেকে আবার কিছু অপশান আছে, এটা হচ্ছে অল মার্কআপ, তাহলে আমি অল মার্কআপে পেয়ে গেলাম এখানে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পেয়ার। আমরা খুব সহজে কিন্তু দুটো জিনিসের কম্পেয়ার করতে পারি। তার আগে আমি কি করছি, এই যে আমার পয়েন্টে ছিল কমেন্টসটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে, অ্যান্ড আমার যে স্ট্রাকচার ছিল এটাকে আমি কি করলাম, এটাকে স্টপ করে দিলাম, এবং এটা আমি অল মার্কে গিয়ে আমি অরিজিনাল করে নেব, রাইট? অরিজিনাল করে নেব। এইবারে আমার যেটা আছে সেটা হচ্ছে কম্পেয়ার। আমি দুটো ডকুমেন্টকে কিন্তু খুব সহজেই কম্পেয়ার করতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, দুটো ডকুমেন্টস কিন্তু বানাতে হবে, রাইট? দুটো ডকুমেন্টস আমি বানাচ্ছি। আমি প্রথম দুটো ডকুমেন্ট আমাকে সেভ করতে হবে, তারপরে আমি কম্পেয়ার করতে পারবো। তাহলে আমি প্রথমটাকে সেভ করে নিচ্ছি, ফাইলে গিয়ে নিয়ে সেভ এজে যাব, দিস পিসি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমি যেখানে সেভ করতে চাইছি সেখানে আমি সেভ করে নেব এটাকে, পিকচার।
পিকচারের মধ্যে যাব আমি এবং এটাকে করে দেবো আমি doc1 ডকুমেন্ট 1 হিসেবে আমি এটাকে সেভ করে নিচ্ছি। এবং আরেকটা অপশন আমার এখানে আছে যেটাকে আমরা বলি কি না, আগে আমরা যেটা শিখেছিলাম যে রিপ্লেস, হোমে গিয়ে আমি রিপ্লেস করব, ফাইল নেম রিপ্লেস আমরা শিখেছিলাম। রিপ্লেস দেখো আমার ভিডিও বলে অনেকগুলো এখানে আছে, তো ভিডিওটাকে আমি রিপ্লেস করছিলাম অডিও দিয়ে নিয়ে, ভিডিওটাকে আমি রিপ্লেস করলাম কি দিয়ে নিয়ে, অডিও দিয়ে নিয়ে কিন্তু আমি রিপ্লেস করে দিলাম। অ্যান্ড রিপ্লেস অলে আমি ক্লিক করে দিলাম, তাহলে অল ডান হয়ে গেছে। দেখো প্রথম আমার ভিডিও ছিল, ভিডিওটা কিন্তু এখন অডিও হয়ে গেছে। এইবার আমি এই ফাইলটাকে কিন্তু সেভ করে নেব document2 হিসেবে। আমি আগেরটা করেছিলাম পিকচারে, এটাকেও আমি পিকচারে করব, পিকচারে এখানে document2 রাইট, অ্যান্ড সেভ ইট, আমি সেভ করে নিলাম। এইবারে আমরা রিভিউ পেজে যাব, রিভিউ পেজে ট্যাবে যাব, গিয়ে নিয়ে আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে কম্পেয়ার করার জন্য, কম্পেয়ার করতে পারি বা কম্বাইন করতে পারি, দুটোকে আমরা অ্যাটাচ করতে পারি। কম্বাইনটা তো ভেরি ইজি, কম্পেয়ারটা আমরা দেখে নিচ্ছি কীভাবে কাজ করছে। কম্পেয়ারে যে গেলাম, কম্পেয়ারে যাওয়ার পরে আমি অরিজিনাল ফাইলটা করছি আমি প্রথমে আপলোড, এখানে যেটাদের আমার নাম ছিল পিকচারে গিয়ে নিয়ে document1, যেটা আমার অরিজিনাল ভিডিও ছিল প্রথমে, সেটা আমি করে নিলাম। অ্যান্ড সেকেন্ডটাতে আমার কি ছিল document2, তাহলে document2 আমাকে এখানে চলে যেতে হবে, ওপেন করে নিতে হবে অ্যান্ড ক্লিক অন ওকে। ইয়েস, কম্পারিজন আমরা করতে চাই, তাহলে আমার কিন্তু দেখে যাবে। প্রথমটাতে আমার ছিল ভিডিও, দ্বিতীয়টাতে আছে অডিও। তো এখানে যেখানে যেখানে আমার ভিডিও ছিল সেখানে কিন্তু কম্পেয়ার করে দিয়েছি যে আগেরটাতে কী ছিল এবং পরেরটাতে কী ছিল এবং কোথায় কম্পেয়ারটা আমাকে কিন্তু চেঞ্জটা কোথায় করতে হবে। আমি একটা প্রথমে লিখেছি, সেটাকে প্রথমে একটা বই দেখে আমি দ্বিতীয় বইটা টাইপ করছি, এবং আমি কোন কোন জায়গাতে ভুল করেছি সেগুলা কোথায় চেঞ্জ হবে সেটা কিন্তু এখানে কম্পেয়ার করে খুব সহজেই বোঝা যেতে পারে, রাইট। তো প্রথমে আমার অরিজিনাল কপিটা দিয়ে দিলাম এবং একটা টাইপ করে আমার আর একটা ডকুমেন্ট, যারা কপি পেস্টের কাজ করে বা যারা টাইপের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটা ডকুমেন্ট দেখে দেখে টাইপ করলাম এবং সেই ডকুমেন্টটাকে আমাকে অ্যাজ ইট ইজ আছে কি না বা কোথায় চেঞ্জ করতে হবে তার জন্য কিন্তু আমাকে এখানে অপশান দিয়েছে। প্রথম ছিল ভিডিও, এখন হয়ে গেছে অডিও, তাহলে আমাকে অডিওটাকে বাদ দিয়ে নিয়ে ভিডিও কিন্তু বানাতে হবে। খুব সহজে কিন্তু আমি এখান থেকে তখন এটা করে নিতে পারি। এখান থেকে আমি যদি যাই, এটাকে আমি বুঝতে পেরে যাবো যে কত লাইনে কত নম্বর ওয়ার্ড আমাকে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই করতে পারি। তো এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি এখান থেকে। এটা ডোন্ট সেভ, এটা কম্প্যারিজনটা আমাদের সেভ করার কোনো প্রয়োজন নেই, তাই আমরা সেভ করছি না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে প্রোটেক্ট। প্রোটেক্টটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যখন কোনো আমরা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট তৈরি করি সেই ডকুমেন্টটাকে প্রোটেক্ট করাটা খুব দরকার, খুব প্রয়োজন। তার জন্য আমাদের যেতে হবে প্রোটেক্টে, বা এখান থেকে আমরা জানবো যে মাইক্রোসফট ওয়ার্ডকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করা যায়। তার জন্য আমরা যাব রেস্ট্রিক্ট এডিটিং, এবং এখানে আমি ফরম্যাটিং রেস্ট্রিকশনস, এডিটিং রেস্ট্রিকশন, কোনো ফরম্যাট করা যাবে না প্রত্যেকের জন্যে, বা এখানে আমি সিলেক্ট করতে পারি কার কার জন্য আছে, ঠিক আছে। সো অল রিজন অফ দিস ইউজার ক্যান এডিট, রিমুভ অল দ্য এডিশন পারমিশন। তো এখানে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। আমি সবার জন্যই চাইছি, কেউ করতে পারবে না কোনো সব রেস্ট্রিকশন, ফরম্যাটিং রেস্ট্রিকশনস অ্যান্ড এডিটিং রেস্ট্রিকশনস। দেন ইয়েস স্টার্ট, দেন এখানে আমরা এখন পাসওয়ার্ড সেট করে দেবো। করে দেবো, এবং এখানে যদি আমি যাই তাহলে দেখবো আমার এই অপশানগুলো ডিসেবল হয়ে গেছে। ইনসার্ট আমি কোনো কিছু করতে পারছি না, সব অপশান ডিসেবল। ড্রতে যাই, সব অপশান ডিসেবল। ডিজাইনে সব অপশান ডিসেবল। লেআউটে সব অপশান ডিসেবল। প্রেফারেন্সে সব অপশান ডিসেবল। মেলিংয়ে সব অপশান ডিসেবল। রিভিউতে সব অপশান ডিসেবল।
কিছু কিছু দেখা যাচ্ছে রিভিউতে, এখন আমরা পড়তে পারবো এটাকে, বাট কোনো এডিট করতে পারবো না এখানে, রাইট। ভিউতে যাব, আমরা যদি এবার প্রোটেক্টটা হাঁটাতে চাই, প্রিভিউতে যাব, প্রোটেক্টটা হাঁটাতে গেলে আমি কি প্রোটেক্টে যাব, প্রোটেক্টে যেমন রেস্ট্রিকশনে যাব এবং আমাকে এখানে স্টপ প্রোটেকশনে যাব, পাসওয়ার্ডটা আমাকে জানতে হবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। আমি যদি হোমে যাই এবারে সব কিন্তু এনেবেল হয়ে গেছে, সব অপশান এনেবেল হয়ে গেছে, আমি এখান থেকে কিন্তু এডিট করতে পারি, ফরম্যাটিং করতে পারি। তো এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্স ফিচার্স বা ইম্পর্টেন্স অপশানস, যেটা কি করে আমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটাকে কিন্তু আমাদের প্রোটেক্ট করে।